আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য, নতুন সামাজিক ইতিহাস, সমাজ সভ্যতা ও সংস্কৃতির ক্রমবিকাশ হলো ইতিহাস। সময় পরিবর্তনের সঙ্গে সঙ্গে ইতিহাসের ধারা ও বিষয়বস্তু পরিবর্তন হয়েছে। ইতিহাস এখন আর এক কেন্দ্রিক আলোচনার বিষয়বস্তু নয়। রাজরাজা, জমিদার কিংবা সামন্ত প্রভু ও তাদের সাম্রাজ্য বিস্তারের চর্চা এখন আর ইতিহাসের কেন্দ্রীয় আলোচ্য বিষয়বস্তু নয়। ইতিহাসের আলোচ্য বিষয়বস্তু এখন বহুমুখী। মানুষ ও তার পরিবেশ, তাদের জীবনযাত্রা, শিল্প চর্চা বোধ, নতুন নতুন জিনিসের আবিষ্কার, রাস্তাঘাট, বিজ্ঞান প্রযুক্তি, শিক্ষা, শিল্প, স্থাপত্য ইত্যাদি বিভিন্ন জীবনমুখী বিষয় এখন ইতিহাস চর্চার আলোচ্য বিষয়বস্তু। এক কথায় ইতিহাস হলো মানুষের কথা। এই মানুষই হলো ইতিহাসের চালিকা শক্তি। মানুষই সৃষ্টি করে ইতিহাস, কোনো দেশ বা কাল নয়। সমাজ বিজ্ঞানের অন্যতম শাখা হলো ইতিহাস। সমাজ বিজ্ঞানকে সামাজিক বিজ্ঞান এবং মানবিক উভয়ের অংশ হিসেবে বিবেচনা করা হয়। সমাজ সভ্যতা আধুনিকীকরণের সঙ্গে সঙ্গে সামাজিক ইতিহাসের মধ্যেও নতুনত্ব এসছে। মানুষের আচার আচরণ ও তাদের কৃষ্টি মূলত স্থান পেয়েছে ইতিহাস। প্রথম জার্মান লেখক রেইল এবং ফ্রেট্যাগ সামাজিক ইতিহাস লেখার পথ দেখান। পরে সামাজিক ইতিহাস পুনর্গঠনের ব্যাপারে অগ্রসর হন এক দল নব্য ঐতিহাসিক পুরুষ, যাদের ইতিহাসের আলোচ্য বিষয়বস্তু হলো সাধারণ মানুষের কথা। ইংল্যান্ডের সামাজিক ইতিহাস রচনার সূত্রপাত ঘটান জর্জ ম্যাকট্রেভেলিয়ান। ভারতের এরূপ ইতিহাস চর্চার ক্ষেত্রে সুপ্রকাশ রায়, নরহরি কবিরাজ, সুশোভন সরকার, পূর্ণচাঁদ শশী, হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায় প্রমুখ নব্য ইতিহাসবিদগণ পথ প্রদর্শক। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে।